আসছিল, ক্লাস টিচার আসে পড়া দিছে, পড়া দিয়ে স্যারের কোনো একটা জরুরি মিটিং ছিল, সেই জন্য স্যার চলে গেছে আমাদের পড়া দিয়ে। তো সবাই বসে আছে রুমে, বসে থেকে যে যার মতো পড়তেছে, গল্প করতেছে। তো সময়টা শেষের দিকে স্যার যাচ্ছে, স্যারের ক্লাসে যাচ্ছে, তখন স্যার নাকি শুনছে কেবল আসতেছে এটা বলছে। তো স্যার তারপর রুমে আসছে, তারপর সবাইকে জিজ্ঞেস করছে কে বলছে, তো কেউ বলেনি। তারপরে দুইজনকে থাপ্পড় মারছে, মারার পর ব্যাট নিয়ে আসতে বলছে, ব্যাট দিয়ে মারছে সবাইকে, যেভাবে পাইছে মারছে, ফাটাইছে, রক্ত বের হয়েছে। তো স্যার কিছু শোনেনি, আবার মার থেকে তো মেয়েদের অবস্থা খারাপ। ওখানে স্যার আপনার ঠেট দিচ্ছে, অনেক নোংরা ভাষায় গালাগালি করছে। আমাদের নাফসি স্যার যেখানে 10:15 ক্লাস বসার কথা, সেখানে 10:40 ক্লাসে তিনি যাচ্ছিলেন সাইড দিয়ে, যাতে আমাদের ছাত্র একজন বলেন যে এত দেরিতে ক্লাসে যাচ্ছে কেন। যে নাফসি স্যার সেটা শুনে আসে, তাই আমাদের ঘরে আসে, দুইটা ছেলেকে চর মারে বলে এতদের মধ্যে এটা কে বলছে বল। তো আমরা সবাই চুপ ছিলাম, কেউ বলেনি। একজনকে বললো লাঠি নিয়ে আসে সবাইকে মারে, যা মানুষদেরকে ওরকম পিটাই না, সাপ যেভাবে পিটে সেরকম করে আমাদেরকে সবাইকে পিটলো। পিটে গায়ের রক্ত কারো বার হয়ে গেছে, ফাটে গিয়েছে, লাঠিও বন্ধ ভেঙে গেছে। বাবা মামার জন্ম দিয়েছে ঠিক, কিন্তু শিক্ষা দেয় দায়িত্ব ছাড়েদের। স্যার যদি আমাদের সাথে এরকম আচরণ করে, আমাদের যদি কোনো কারণ ছাড়া যদি অযথা সবাইকে এভাবে শাসন করে বা এইভাবে মারে, তাহলে তো আমাদের আমরা ঠিক থাকতে পারবো না। তাই আমাদের স্যারের কাছ থেকে আমরা বিচার চাচ্ছি যে আপনারাই সুস্থ বিচার করে দিবেন। আমি সহ আমার 30 জন সহপাঠীদের নাফসি স্যার ব্যাটে আঘাত করে, তাদের বিভিন্ন ক্ষতি হয়ে যায়। আমারও হাতে ব্যথা পাইছি। আমি নাফসি স্যার ওইদিকে যাচ্ছে, কেউ একজন জানি বলছে যে নাফসি স্যার এত লেটে যাচ্ছে কেন, 10:40 তো ক্লাসে যাওয়ার সময় না। কেউ একজন বলতেছে যে এই স্যার এত দেরি করে যাচ্ছে কেন। এই করে স্যার ক্লাসে আসলো, আসে প্রথমে দুজনকে প্রচুর জোরে চড় মারছে, গালে প্রচুর জোরে চড় মারছে, এখন দাগ আছে। প্রচুর জোরে চড় মারার পর এখন স্যার বলতেছে, একটা ছেলে বলতেছে যে লাঠি নিয়ে আসলো, নিয়ে এসে আমাদের যে পরিমাণে মারছে তিনি দেখেননি, মানে যা পাচ্ছেন তারা মারতেছেন। একজন স্বাভাবিক মানুষ কখনো এইভাবে মারে না। আমরা স্কুলে আসি পড়ালেখা করার জন্য, স্যার ম্যাম আমাদের গুরুজন, আমরা তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য স্কুলে আসে থাকি। বর্তমান যুগে তো মারার কোনো আইন নাই, সব আইন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু একজন সুস্থ মানুষ স্টুডেন্টদের উপর যেভাবে অত্যাচার চালাইছে, এটা আমরা কখনোই আশা করি না। আমরা এটার একটা সুস্থ প্রতিবাদ চাই, একটা বিচার চাই এটার। আচরণ তো খারাপ করলে সবাইকে মারতে হবে না, সবাই দিত যে ওরা বাচ্চা ছিল সবাই, কোনো স্পেসিফিকলি কোনো বাচ্চাকে নির্দিষ্ট উল্লেখ করে বলা হয়নি যে অমুক বাচ্চাকে মারবে, এলো না, সবাইকে দুটাকে বাইরে মারছে, দুটা। এটা ভালোবাসা, শিক্ষকরা ছাত্রদের ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমার তো বাচ্চা, প্রতিটা বাচ্চা আমার বাচ্চা, এই তো চেষ্টা না। নবম শ্রেণীর 33 জন শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে, এতে কিছু শিক্ষার্থী আহত হলে তারা হসপিটালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে আমাকে লিখিতভাবে অভিযোগ প্রদান করায়। অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে আমি সকল শিক্ষকদের নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা শেষে স্যারের নির্দেশনায়, মৌখিক নির্দেশনায় আমরা এমএজি নাফসি তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি। আগামী 3 দিনের মধ্যে সে জবাব প্রদান করিলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঈনুদ্দিন স্কুলের প্রায় 30-35 জন শিক্ষার্থী আসে, তারা মিটিংয়ে সবার সামনেই উপস্থিত হয়ে তারা বলে যে তাদের একজন শিক্ষক, নাফসি তালুকদার নাম, তিনি এসে নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে মেরেছেন। তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে কেন মেরেছেন, তারা বলেছেন যে তাদের ক্লাস চলছিল, 10:40 দিকে এই শিক্ষক যখন স্কুলে প্রবেশ করেন তখন তাদের ওখান থেকে একটা কমেন্ট করেছিল, যেমন স্টুডেন্টরা যেটা করে আর কি, যে স্যার অনেক দেরি করে আসছে। এটা শুনেই উনি ক্ষিপ্ত হয়ে ক্লাসরুমে ঢুকেন এবং জিজ্ঞেস করেন যে কে কমেন্ট করলো, তখন তারা চুপ ছিল। সেই জন্য তিনি সকল শিক্ষার্থীকে এলোপাতাড়িভাবে মেরেছেন বলে আমার কাছে অভিযোগ আসে। আমরা অভিযোগ পাবার সাথে সাথেই আমার ওই মিটিংয়ে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, তাকে আমরা নির্দেশনা দিই যে তিনি যেন এখনই শোকজ করেন, এবং শোকজের জবাব পাওয়ার পরেই আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যদিও এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের শিক্ষা যারা আছেন বা আমাদের ডিসি অফিসের যারা আছেন, সবাইকে আমরা মৌখিকভাবে জানিয়েছি পুরো ঘটনাটি, এবং তার বিরুদ্ধে যেহেতু এ ধরনের আরও কিছু পূর্বের অভিযোগ রয়েছে, আমরা এবার চেষ্টা করব যেন এমন একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা নিতে পারি যেটি তার জন্য এবং অন্যান্য সকলের জন্য একটি নজির স্থান।